আপনারা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কি ধরনের কর্মসূচি রয়েছে? আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল আজ রাত 11:30টায় আমরা বিক্ষোভ মিছিলের কর্মসূচির ডাক দিয়েছি এবং সেখানে আমরা বিক্ষোভ আসলে আজকে তো আমরা শোকাহত না, আমরা বিক্ষুব্ধ। সুতরাং আমরা আজকে আমাদের বিক্ষোভ মিছিল করব এবং এর বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী যে কর্মসূচি সেটা ঘোষণা আসবে। হাদি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিল, জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তার একটা স্লোগান ছিল কিন্তু পুরনো ধারার রাজনীতি দিয়ে এখন আর দেশ চলবে না, রাজনীতি চলবে না। এবং তিনি বলছিলেন যে মানুষের কাছে ভিক্ষা করে হলেও তিনি জয়ী হবেন, ভোট ভিক্ষা করে। সব কিছু আসলে শেষ হয়ে গেছে। তো তার যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শ কি এখন আপনারা মেনে চলতে রাজি আছেন বা আপনারা মেনে চলবেন? দেখুন, হাদি ভাই যে পথ দেখিয়েছে, বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের কাছে তিনি একটি নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য তিনি যেভাবে আগাচ্ছিলেন, বিশেষ করে ক্রাউড ফান্ডিং, যেটা আপনি দেখবেন পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন উন্নত বিশ্বে যারা রাজনীতি করে তারা কিন্তু ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচন করে থাকে। এবং বাংলাদেশে কিন্তু এটি হাদি ভাই, আমার জানা মতে হাদি ভাই কিন্তু এটি শুরু করেছেন এবং ব্যাপক রেসপন্স পাচ্ছিলেন। ঠিক একইভাবে একই সাথে কিন্তু তিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করছিলেন এবং একই সাথে তিনি দের বিরুদ্ধে যে কথোপকথন সেটিও কিন্তু জারি রেখেছিলেন। এবং আপনি দেখেছেন যে আমরা সচরাচর পূর্বে যেটা দেখেছি যে আমরা অনেক লোকবল নিয়ে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকি। কিন্তু হাদি ভাই কিন্তু সেখানে ব্যতিক্রম ছিলেন। তিনি হেঁটে ডোর টু ডোর গিয়েছেন। এমনকি আপনি তো জানেন যে এখনো আওয়ামী দোসররা বিভিন্নভাবে কিন্তু রয়েছে। হাদি ভাই যখন প্রচারণা চালিয়েছেন দেখা গিয়েছে বিভিন্ন বাড়ি থেকে তার গায়ে নাকি ময়লাও মেরেছে। তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে বলেছিলেন যে, "ময়লা মারেন আর পানি মারেন, নির্বাচন আমি করব। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় জিতেও আসবো।" সুতরাং এই যে এক ধরনের দৃঢ়তা, এটি কিন্তু আমরা হাদি ভাইয়ের কাছ থেকে শিখেছি এবং আমার বিশ্বাস যে হাদি ভাই হয়তো এই পৃথিবী থেকে তার দেহাবশেষ বিদায় হয়েছে, তার নিঃশ্বাসের বিদায় ঘটেছে। কিন্তু তার রেখে যাওয়া যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডের রাজনীতি, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান থাকবে, ততদিন কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম এই ষড়যন্ত্রকারীদের চোখে চোখ রেখে প্রতিবাদ অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। তানভীর বারী হামিম আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের ছাত্রদলের আহ্বায়ক।